স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলি। চীন নেপাল সীমান্তে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে 95। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত। ভঙ্গুর অর্থনীতি সামলাতে না পেরে ট্রুডোর পদত্যাগ, নতুন নেতা না আসা পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রী। মার্কিন শুল্কে বিপাকে অটোয়া। এবং ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত 5। 2000 ফ্লাইট বাতিল, 7 রাজ্যে জরুরি অবস্থা জারি। দর্শক, দেখছিলেন শিরোনামগুলি। কানাডার টালমাটাল অর্থনীতি সামলাতে না পেরেই পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো। এরই মধ্যে দেশটির রপ্তানি পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প, যা নিয়ে বিপাকে পড়েছে কানাডা। ট্রাম্পের অভিযোগ, বাণিজ্য ও অভিবাসন সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে অটোয়া। এমন অবস্থায় কানাডাকে অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দিলেন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কয়েক মাস ধরে যেভাবে ঘনিষ্ঠ মিত্ররা পাশ থেকে সরে যাচ্ছিলেন, তাতে ট্রুডোর পদত্যাগ প্রত্যাশিতই ছিল। তবে কানাডায় টানা প্রায় 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ট্রুডোর এই পরিণতির পেছনে মূল ভূমিকা রেখেছে ভঙ্গুর অর্থনীতি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার রপ্তানি পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য এই মার্কিন নীতি মোকাবেলায় নীতি নির্ধারণ নিয়ে মন্ত্রিসভার সাথে ট্রুডোর বিরোধ ক্রমেই বাড়ছিল। এর জেরে অন্তত 2 জন ঘনিষ্ঠ সদস্য পদত্যাগও করেছেন। বিরোধীরা ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবং কানাডায় আবাসন ক্রয় ক্ষমতা হাতের নাগালের বাইরে চলে যাওয়ার জন্য ট্রুডোকেই দায়ী করেন। তবে ট্রুডো পদত্যাগ করলেও ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণা বিপাকে পড়েছেন কানাডিয়ানরা। We have 14 days left before elect President Trump gets inaugurated, and we need to focus to make sure these tariffs don't move forward, and if they do move forward, we need to make sure that the federal government has a strong plan. এদিকে ট্রুডোর পদত্যাগের পর কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প কানাডীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সেই সাথে দেশটির সরকার বাণিজ্য এবং অভিবাসন সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে বলেও তার মত। মাসুদ রানা, নিউজ 24। তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ভয়াবহ তুষার ঝড়ে মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। বিরূপ আবহাওয়ায় বাতিল করা হয়েছে 2000-এরও বেশি ফ্লাইট। সতর্কতার আওতায় রয়েছেন 6 কোটির বেশি মানুষ। 7টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের মধ্য অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে হিমশীতল আবহাওয়া। 30টির বেশি অঙ্গরাজ্যের অন্তত 6 কোটির বেশি মানুষ এই তুষার ঝড়ের কবলে পড়েছে। 1 দশকের পর এমন তীব্র শীতে স্থবির জনজীবন, বাড়ছে হতাহতের সংখ্যা। এরই মধ্যে দেশটির আবহাওয়া বিভাগ 7টি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে, যার মধ্যে কানসাস এবং মিসৌরির অবস্থা বেশি খারাপ। জরুরি অবস্থার আওতায় পড়া অন্যান্য অঙ্গরাজ্য হচ্ছে কেন্টাকি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া, আরকানসাস এবং নিউ জার্সি। ঝড়ের কারণে এরই মধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে, আর শিডিউল বিপর্যয়ে বিপাকে পড়েছেন কয়েক লাখ যাত্রী। কুয়াশা এবং ভারী তুষারপাতের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে বহু প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের এই তুষার ঝড় কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মাসুদ রানা, নিউজ 24। ভারী বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে সৌদি আরবের মক্কা, জেদ্দা এবং মদিনা শহর। অনেক রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজট। মদিনা অঞ্চলের বদর আল শাফিয়া অঞ্চলে 49.5 মিলিমিটার বৃষ্টিপাতের সর্বোচ্চ হার রেকর্ড করেছে সৌদি আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও জেদ্দা শহরের আল বাসাতিন এলাকায় 38 মিলিমিটার সহ দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির কারণে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। আজারবাইজানের যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রাশিয়া দোষী বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তাদের ভাষ্য, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে উড়োজাহাজটি ভূপাতিত করা হয়। গত 25 ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাখস্তানের
আক্তাউ শহরের অদূরে বিধ্বস্ত হয়ে ৩৮ আরোহী নিহত হয়েছেন। ৭ জানুয়ারি স্থানীয় সময় মঙ্গলবার নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন আজারবাইজানের প্রেসিডেন্ট। এর গেল সপ্তাহে নিজেদের আকাশ সীমায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমাও চেয়েছেন। তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে এমন অভিযোগের বিষয়ে তিনি কিছু বলেননি। মাদুরোর শপথ নেয়ার আগে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমুন্দো গনজালেস। জো বাইডেনের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান ভেনেজুয়েলার এই বিরোধী নেতা। তিনি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও দীর্ঘ সময় কথা বলেছেন। এডমুন্দো গনজালেস গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন এবং তাকে বহু দেশ নবনির্বাচিত প্রেসিডেন্টের স্বীকৃতিও দিয়েছে। তবে তা মানতে নারাজ বর্তমান প্রেসিডেন্ট মাদুরো। দর্শক, ব্রিটেনের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে আসছেন বেগম খালেদা জিয়া। লন্ডনে পা দিয়েই এই হাসপাতালে চিকিৎসার জন্য চলে যাবেন বিএনপি চেয়ারপারসন। দ্য লন্ডন ক্লিনিক এমন একটি হাসপাতাল যেখানে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সহ বিশ্বের বড় বড় রাজনীতিবিদরা চিকিৎসা নিতে আসেন। যুক্তরাজ্যের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি বেগম খালেদা জিয়াকে ব্রিটেনের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। লন্ডনের রাজস্বিক এই হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন বিএনপি চেয়ারপারসন। 1932 সালে স্থাপিত অভিজাত এই প্রাইভেট হাসপাতালটি সেন্ট্রাল লন্ডনের মার্লিবর্ন রোডের ডেভনশায়ার প্লেসে অবস্থিত। এটি ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল। অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই হাসপাতালে। এখানে বছরে প্রায় 2 লাখ রোগী চিকিৎসা করিয়ে থাকেন। এই হাসপাতালের নিয়মিত রোগীদের তালিকায় আছেন রাজা তৃতীয় চার্লস, রাজা তৃতীয় চার্লসের বাবা প্রিন্স ফিলিপ, রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস মার্গারেট, ডিউক অব উইন্ডসর প্রিন্স এডওয়ার্ড সহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। এখানেই শেষ নয়। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সহ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন 1966 সালে এই হাসপাতালে জন্মগ্রহণ করেন। এমনকি বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলরও দ্য লন্ডন ক্লিনিকের নিয়মিত রোগীদের তালিকায় আছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। এখানে চিকিৎসা শেষে বেগম জিয়া ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বলে জানা গেছে। আসমা তুলি, নিউজ 24। একের পর এক ফ্ল্যাট প্রাপ্তির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এবার তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে তাকে নজরদারির আওতায় আনলেও তার আপত্তি নেই বলে জানিয়েছেন। ব্রিটিশ রাজার ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অব মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস লরি মেগনাসের কাছে চিঠি লিখেছেন টিউলিপ। ডাইনিং স্ট্রিট জানিয়েছে শিগগিরই তদন্ত কাজ শুরু করবেন লরি। সম্পত্তি নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে। সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনের এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ আর যুক্তরাজ্যে বেশ সমালোচনা হয়। সে অভিযোগ নিয়ে বিতর্কের এক পর্যায়ে বের হয়ে আসে তার বোন আজমিনার নামেও আরেকটি বিনামূল্যে ফ্ল্যাট আছে লন্ডনে। সে ফ্ল্যাটটি বাংলাদেশের এক আইনজীবীর দেয়া। তাতে চলমান বিতর্ক আরো গাঢ় হয়। অভিযোগ ওঠে তার খালা শেখ হাসিনার কাছ থেকে সুবিধা পেয়ে এই ফ্ল্যাট দিয়েছেন সে আইনজীবী। কনজারভেটিভ পার্টি সহ টিউলিপের সমালোচকরা একটা ইস্যু পেয়ে যায়। এমনকি কেউ কেউ তার পদত্যাগেরও দাবি করে বসেন। এবার নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়ে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অফ মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস লরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন টিউলিপ। চিঠিতে তিনি লিখেছেন, গত কয়েক সপ্তাহ ধরে তিনি গণমাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছেন। তার বিরুদ্ধে আনা অনেক অভিযোগই সঠিক নয়। তিনি কোনো ভুল করেননি দাবি করে স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়েছেন টিউলিপ। এর জেরে নির্ধারিত চীন সফরও বাতিল করেছেন। ডাউনিং স্ট্রিট জানিয়েছে শিগগিরই তদন্ত কাজ শুরু করবেন লরি। আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তদন্তের রিপোর্ট অবশ্যই প্রকাশ করা হবে, তবে তা করতে কোনো সময় বেঁধে দিতে পারেননি। চন্দ্রা, নিউজ 24। ভুয়া অ্যাকাউন্ট নেটওয়ার্কের সঙ্গে শেখ পরিবারের সদস্যদের যোগ সাজশ রয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য টাইমস। তাদের প্রতিবেদনে জানানো হয় যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ভাই ও বোনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, তাদের ছড়ানো প্রোপাগান্ডার বেশিরভাগই নির্বাচন এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে। টিউলিপের ভাই বোন দুজনেই বাংলাদেশে আওয়ামী লীগ পরিচালিত থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর ট্রাস্টি ছিলেন বলে জানাও গেছে। বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের পূর্ণ সদস্য হল ইন্দোনেশিয়া। এর মধ্য দিয়ে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্স আরও সম্প্রসারিত হলো। মঙ্গলবার এই খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জোটের বর্তমান সভাপতি দেশ ব্রাজিল জানিয়েছে, জোটের শক্তি বৃদ্ধি ও গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় ইন্দোনেশিয়াকে ব্রিক্সের পূর্ণ সদস্য করে নেওয়া হচ্ছে। আগে থেকেই ব্রিক্সে যোগ দিতে আগ্রহী ছিল ইন্দোনেশিয়া। ভিসা, ইকামা সহ 7টি সেবা নবায়ন ফি বাড়িয়েছে সৌদি আরব। এসব বাড়তি ফি চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আপশেয়ার বিজনেস। ফলে এখন থেকে ভিনদেশিদের বাড়তি অর্থ গোনার পাশাপাশি মানতে হবে নানা শর্ত। এতে দুশ্চিন্তায় পড়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে 30 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। তাই সৌদি সরকারের ভিসা, ইকামা সহ 7 সেবা নবায়নের ফি বাড়ানোর সিদ্ধান্তে সবচেয়ে বেশি মুশকিলে পড়েছে বাংলাদেশিরাই। নয়া সিদ্ধান্ত অনুযায়ী সৌদিতে পুনঃপ্রবেশের ভিসা ও বহির্গমনের মেয়াদ বাড়ানোর ফি নির্ধারিত হয়েছে 103.5 রিয়াল, আর ইকামা অর্থাৎ বসবাসের অনুমতি নবায়ন ও চূড়ান্ত বহির্গমনের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে 51.75 এবং 70 রিয়াল। এছাড়াও নতুন করে 51.75 রিয়াল ইকামা ইস্যু করার ফি ধরা হয়েছে। কর্মচারীদের বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল ফি নির্ধারণ হয়েছে 28.75 রিয়াল, আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে লাগবে 69 রিয়াল। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আপশেয়ার বিজনেস এই বর্ধিত ফি চালু করেছে। আপশেয়ার ইন্ডিভিজুয়ালে এই ধরনের রিপোর্ট করতে নানা শর্ত পূরণ করতে হবে, যেমন যে ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা হচ্ছে তাকে সৌদিতে ব্যক্তিগত বা পারিবারিক ভিসায় ভ্রমণ করতে হবে। এতে খরচ ও জটিলতা দুই বাড়ায় হতাশ প্রবাসী বাংলাদেশিরা। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্র এখন রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে মার্কিন H-1B ভিসা কর্মসূচি। এই ভিসা নিয়ে ট্রাম্পের মতো মত বদল এবং এর পক্ষে সাফায়ে এমন বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির অভিবাসন বিরোধীরা বলছেন, ভিনদেশিদের এই নিয়োগ প্রতিভাবানদের মূল্যায়ন নয়, বরং মার্কিন কর্মীদের বেতন কমিয়ে রাখার একটি কৌশল। বেশ কয়েক বছর ধরেই H-1B ভিসা চালু রয়েছে যুক্তরাষ্ট্রে। এটি একটি অস্থায়ী কাজের ভিসা, যার মাধ্যমে প্রধানত মার্কিন বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে ভিনদেশি দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়া হয়। প্রতি বছর মার্কিন সরকার 65,000 H-1B ভিসা ইস্যু করে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী আরও 20,000 শিক্ষার্থীকেও এই কর্মসূচিতে সুযোগ দেওয়া হয়। জানা গেছে 2024 সালেও ইলন মাস্কের টেক জায়ান্ট টেসলায় 724 জন কর্মী এ ভিসায় যোগ দিয়েছেন। H-1B ভিসায় মেধাবী মার্কিনীদের বদলে কম মজুরির বিদেশি কর্মীদের দখলে চলে যাচ্ছে এমন অজুহাতে প্রথম মেয়াদে এই কর্মসূচিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার এই নিয়ে তুমুল বিতর্কের মধ্যেও ইলন মাস্কের সঙ্গে সুর মিলিয়ে এর পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। এতেই ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধীরা। H-1B ভিসায় কর্মীদের বেতন বাৎসরিক $2 লাখ বা তারও কম। তাই অভিযোগ উঠেছে, এই নিয়োগ প্রতিভাবানদের মূল্যায়ন করতে নয়, বরং মার্কিন কর্মীদের বেতন কমিয়ে রাখার একটি কৌশল হিসেবে নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কেরও সমালোচনা করেন তারা। আসমাতুলি, নিউজ 24। এই ছিল সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।